আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিকটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দের বিকজ দুইটা খুবই চমৎকার ভ্যালু ফর মানি কিবোর্ড আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব, রিভিউ করব। এটার একটা শর্ট আপলোড করেছিলাম। ইউএডেন C65V2, দিস ইজ দ্য ওয়্যার্ড ভার্সন, ওয়্যারলেস ট্রাইমোড ভার্সন আর কি। প্রথমত এইটার নাম উচ্চারণ করতে আমি খুব প্যারা খেয়েছি, গুগল করেছি, তারপরে বুঝলাম যেটার নাম ইওয়েডেন। ওয়্যার্ড ভার্সনটার দাম 2800 টাকা, 799 টাকা, আর ট্রাইমোড ভার্সনটার দাম 4000 টাকা। অ্যাভেলেবল অন ইজি গ্যাজেট। সো আপনারা ইজি গ্যাজেট থেকে মেকানিক্যাল কিবোর্ড, গেমিং পেরিফেরাল থেকে শুরু করে আরো অনেক কুল গ্যাজেটস পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। C65 ওয়্যার্ড ভার্সনটা 2700 টাকায়। টিমমেটরা বলছিল এটা ওয়্যারলেস হলে খুবই ভালো হতো, বাট এইটার ইন্টারনালস এই বাজেটে হোয়াটসঅ্যাপ পিসিবি এবং এরকম চমৎকার সুইচেস আমি এনকাউন্টার করি নাই। সো 2700 টাকায় এটাকে আমার কাছে খুবই চমৎকার ডিল বলে মনে হয়েছে। এন্ড এই কালার স্কিমটা পার্সোনাল চয়েস, অনেকের কাছে পছন্দ হবে, অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, বাট দিস ইজ এ ট্রাইমোড। এটাতে ব্যাটারি রয়েছে 4000 টাকায়। এটাও আসলে ওয়ান অফ দ্য বেস্ট মেকানিক্যাল কিবোর্ড ডিল। তো চলেন ভিডিও শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। ফান্ডামেন্টালি আমরা রিভিউ মনে শেষই করে ফেলাইছি কোথাও। ফার্স্ট অফ অল আমরা আনবক্সিংটা খুব একটা প্রিমিয়াম এক্সপেরিয়েন্স পাই নাই। বক্সের ভেতরে কিবোর্ড আছে, ডিটাচেবল টাইপ সি কেবল রয়েছে। আনফরচুনেটলি তারটা ব্রেডেড না, কিক্যাপ পুলার এবং সুইচ পুলার কম্বো দেওয়া হয়েছে, আর ইউজার ম্যানুয়াল আছে যদি আপনার দরকার হয়। ওয়্যার্ড ভার্সনটা এটা শুধু টাইপ সি কানেক্টিভিটি সাপোর্ট করে। ম্যাক এবং উইন্ডোজের জন্য আলাদা টগল বাটন রয়েছে। এখানে বক্সে যদি এক্সট্রা কিক্যাপ দেওয়া হইতো ম্যাকের জন্য, ওইটা আরেকটু বেটার হইতো। ওয়্যার্ড হোয়াইট ভার্সনে আমরা মার্বেল লিনিয়ার সুইচ পেয়েছি, ডাবল শর্ট পিভিডি কিক্যাপ পেয়েছি যেটা শাইন থ্রু, সো নিচের হোয়াইট এলইডিটা খুব সুন্দর করে দেখা যায়। এই বোর্ডটা ফর দ্য প্রাইস ওয়েল বিল্ট, যদিও হালকা ফ্লেক্স দেখা যায়, বাট এটা আসলে একসেপ্ট করে নিতে হবে। এর ভেতরে পর্যাপ্ত পরিমাণে লেয়ারে লেয়ারে প্যাডিং রয়েছে, সিলিকন, ইভিএ ফোম অ্যান্ড হোয়াটনট। ফিট অ্যাডজাস্ট করার জন্য দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেল রয়েছে। ফিটের নিচে প্রপার সিলিকন প্যাডিং রয়েছে। তবে কিবোর্ডের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাস্থেটিক পার্ট হইতেছে এর রোটারি নব। নবটা মেটালের, সো আমার মনে হয় কিবোর্ডের ওজনের মধ্যে এটার একটা কন্ট্রিবিউশন আছে। কিবোর্ডটা অনেক ভারীও না, আবার অনেক হালকাও না। টেবিলের উপরে এটা সহজে নড়াচড়া করে না, তবে আমি রিকমেন্ড করব অবশ্যই একটা মাউস প্যাডের উপরে ইউজ করতে, কারণ ওজন যেহেতু একটু লাইটারের দিকে অ্যাজ এ কিবোর্ড এইটা নড়াচড়া করতে পারে, আনলেস আপনি নিচে একটা মাউস ম্যাট ইউজ করছেন। এইটার কিক্যাপ গুলো ক্লিন, কোনো জায়গাতে কোনো গেমারি হাঙ্কি পাঙ্কি অ্যাস্থেটিক নাই। প্রোফাইলটা চেরি, সো ফিঙ্গার অ্যাডজাস্টমেন্টের তেমন কোনো দরকার হয় না, সহজে টাইপ করা যায়, ইউজ টু হইতেও সময় লাগে নাই। আর এটার সুইচের সাউন্ড খুবই চমৎকার, আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে ফর দ্য প্রাইস। মানে এটা একদম থকিও না, আবার একদম ক্লিকিও না, মাঝামাঝি একটা প্রোফাইল। কিক্যাপের জন্য এর বড় ভাইয়ের থেকে সাউন্ড প্রোফাইলটা ডিফারেন্ট। ইভেন আমার কাছে বড় ভাইয়ের থেকে ছোট ভাইয়ের সুইচটাকে বেশি পপি বলে মনে হয়েছে। ইট সুটস মি ওয়েল। এটা একটা 65% লেআউটের কিবোর্ড। 65% কিবোর্ড আমি পার্সোনালি বেশ পছন্দ করি, আমি নিজেও চালাই। ফাংশন রোর খুব একটা নেসেসিটি লাগে না, কারণ একটা প্রোগ্রাম করা বাটন থাকে যেটা প্রেস করলে ফাংশনের সবগুলো কাজই এই উপরের নামপ্যাড দিয়ে করে ফেলা যায়। ফর দ্য প্রাইস গ্যাসকেট মাউন্টেড কিবোর্ড, এটা একটা প্লাস। সো এখানে একটা ডিসেন্ট বাউন্স আমরা খেয়াল করি। বাউন্সটা ডিসেন্ট বলছি কারণ অনেকে আরো বেশি বাউন্সি কিবোর্ড পছন্দ করে, এটা একটু কম বাউন্সির দিকে, যেটা আমার পার্সোনালি ফেভারিট। টাইপ করতে গিয়ে এক্সট্রা কোনো ফিডব্যাক আমার নজরে পড়ে নাই। কেসটা এবিএস প্লাস্টিক বিল্ড, আরেকটু রোবাস্ট হতে পারতো বলে আমার মনে হয়েছে। দেন আমরা যদি এর ট্রাইমোড ভার্সনটাতে যাই, হুইচ ইজ লাইক 4000 টাকা, দেখেন ফ্যাক্টরি লুপড স্পেস বার হিসাবে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আই হ্যাভ সিন। কোনো র্যাটেলি নাই, একদম টাক 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 সাউন্ড, যেটা মানে 4000 টাকার কিবোর্ডে খুব বেশি পাওয়া যায় না। কিবোর্ডগুলো হাতে পাওয়ার পরে এই স্পেস বারগুলো হালকা লুপ করে নেওয়া লাগে বা একটু মট করে নিতে হয়। এদিক থেকে আমাদের এই ইউনিটটা খুবই চমৎকার ফিডব্যাক দিয়েছে। ওয়্যারলেস ভার্সনটার ওজন একটু বেশি, কারণ এখানে ব্যাটারি রয়েছে, আর এটার কি ক্যাপগুলো ডাই সাবলিমেটেড পিবিটি। এখানেও চেরি প্রোফাইলে কি ক্যাপ ইউজ করা হয়েছে। নোটারি বাটনটা সিমিলার, নটটাতে ক্লিক করা যায়, ক্লিক করলে মিউট হয়ে যাবে। তাছাড়া এটা ভলিউম প্লাস মাইনাস এবং অন্যান্য জিনিসপত্র ফাংশন করা যায়। ট্রাইমোড, এটাকে ওয়্যারলেস, দ্যাট মিনস 2.4 GHz ডঙ্গল দিয়ে ব্লুটুথ এবং টাইপ সি তিনটা মোডে ইউজ করা যাবে। উইন্ডোজ এবং ম্যাক বোথ সাপোর্ট আছে। আমরা এটাকে আমাদের ম্যাক মিনিতে ইউজ করেছি, ওয়ার্ক ওয়েল। তাছাড়া গেম টেম খেললেও 2.4 GHz ডঙ্গল দিয়ে ইজিলি খেলা যায়। সো ওয়্যারলেস ভার্সনটাতে সুইচ হিসেবে ইউজ করা হয়েছে ফেকার মেকালিনিয়ার সুইচ, যেটা 43 গ্রাম বটম আউট ফোর্স ফ্যাক্টরি থেকে লুপড হয়ে এসেছে। এইটার প্রেসিং এক্সপিরিয়েন্স স্মুথ এবং বেশ রিফাইন্ড বলে মনে হয়েছে আমার কাছে। সো যারা গেম খেলেন এটাতে অনেক র্যাপিড প্রেস করা যাবে। এটাতে 5 পিন হোয়াটসঅ্যাপ সুইচ ইউজ করা হয়েছে। 3 পিন সুইচ থাকে, হোয়াটসঅ্যাপ থাকলেও সেটা ওই যে সক্স সোল্ডার করা থাকে, তার মধ্যে হোয়াটসঅ্যাপের ব্যবস্থা করছে। এই জায়গাতে আমরা প্রপার সকেট দেখেছি, হুইচ ইজ এ গুড থিং। তাছাড়া এর কি ক্যাপ শাইন থ্রু না হলেও নিচের পিসি প্লেটটা সুন্দর লাইট ইলুমিনেশন করে। RGB দেখা যায়, একদম অন ইওর ফেস টাইপের না, বাট একটা সুন্দর অ্যাস্থেটিক অ্যাড করে। RGB বন্ধ করেও রাখা যায়। ওয়্যারলেসে সাউন্ড ড্যাম্পেনিং এর জন্য 5 লেয়ারের
ফোম ইউজ করা হয়েছে, যার মধ্যে ইভিএ আছে, পোরন আছে। এই ওয়্যারলেস কিবোর্ডটা অনেক থক সাউন্ড প্রোভাইড করেছে, যেটা এর ওয়্যার্ড কাউন্টার পার্টের থেকে ডিফারেন্ট। যারা থকি টাইপের জিনিসপত্র পছন্দ করেন তাদের এটা নিয়ে কোনো আসলে এক্সট্রা মড করা দরকার নাই। বাট আমার কাছে এটার গ্যাসকেট মাউন্টিংটা অ্যাডিকুয়েট লাগে নাই, এটার বাউন্সটা অনেক কম। স্পেশালি এর ওয়্যার্ড ভার্সন থেকে এর ওয়্যারলেস ভার্সনে বাউন্সটা কম্পারেটিভলি কম, একটু স্টিফারের দিকে পড়ে। সাউন্ড টেস্ট আপনারা শুনলে আরো প্রপার আইডিয়াটা পেয়ে যাবেন। সো ওয়্যারলেস কিবোর্ডটা 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি সহ এসেছে। এইটার 8GB অন অফের ওপরে আসলে এটা ব্যাটারি লাইফ ডিপেন্ড করবে। 8GB অন করলে এখান থেকে 4 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। তবে 8GB যদি অফ রাখা হয় সেক্ষেত্রে 1 সপ্তাহ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সো দুটো কিবোর্ড ইউজ করে আমার কাছে পজিটিভ যে জিনিসটা লেগেছে, ইউআইডেন C65 V2 ওয়্যার্ড ভার্সনটা খুবই চমৎকার ভ্যালু ফর মানি প্রপোজিশন দিচ্ছে। হট সোয়াপ পিসিবি, তার সাথে বেশ চমৎকার সুইচ এবং কি ক্যাপস, সাউন্ডস আ বিট অন দ্য ক্লিকিয়ার সাইড। সো যারা একটু লাউডার কিবোর্ড পছন্দ করেন, এই ক্ল্যাকগুলো তাদের পছন্দ, তাদের কাছে এটা ভালো লাগবে। আর যারা থকি টাইপের কিবোর্ড পছন্দ করেন, যাদের কাছে কিবোর্ড মড করার তেমন কোনো সময় টময় নাই, জানো না কিবোর্ড মড করতে, ট্রাইমোড দরকার, তাদের জন্য ইউআইডেন C65 ওয়্যারলেসটা চমৎকার ডিসিশন ফর 4000 টাকা। বাট এখানে ইনকনসিস্টেন্সি আমার চোখে পড়েছে। স্পেশালি ওয়্যারলেস কিবোর্ডটার কি ক্যাপগুলোর উপরের লেজেন্ডগুলো একটু আমার কাছে অগোছালো লেগেছে, এটা একটু ক্লিন হতে পারতো। সেকেন্ডলি এর সুইচগুলো একটু আমার কাছে মনে হয়েছে কিউসি সাফার করছে, মানে সবগুলো সুইচের একই রকম এক্সপিরিয়েন্স আমি পাই নাই, কোনটা একটু বেশি সাউন্ড, কোনটা একটু কম সাউন্ড, বা প্রেসিং এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। সো এইটাই হচ্ছে আমার কাছে একটু ক্যাচ লেগেছে। আদারওয়াইজ কিবোর্ড দুটো সলিড। আর অন আ গুড নোট, এই ডিভাইসের কাস্টমাইজেশনের জন্য ইউআইডেনের একটা ডিফল্ট সফটওয়্যার সাপোর্ট আছে। এই দামে ভিআইএ এবং কিউএমকে সাপোর্ট করা বোর্ড বা পিসিবি আমি এখন পর্যন্ত এনকাউন্টার করি নাই। ভায়া বা কিউএমকে সাপোর্টেড বোর্ড, সো কাস্টমাইজেশন নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না। রিয়েলি গুড এডিশন ফর দিস প্রাইস। সো এখানে আমরা কাস্টমাইজেশন করতে পারছি কি ম্যাপিং, ম্যাক্রো অ্যাসাইনমেন্ট, 8GB লাইটিং মোড, ওয়্যারলেসটার জন্য পোলিং রেড টগল, লেয়ার সুইচিং, উইন্ডোজ লক এবং ওএস মোড সুইচিং। এই ডিভাইসগুলোর পজিটিভ সাইড হচ্ছে খুবই চমৎকার ভ্যালু ফর মানি প্রপোজিশন। এই বাজেটে গ্যাসকেট মাউন্ট, যদিও ফিডব্যাকটা আরেকটু বেটার হতে পারতো বলে আমার মনে হয়। স্মুথ হট সোয়াপেবল সুইচ, মাল্টিপল ফোম লেয়ার ফর ড্যাম্পেনিং, ওয়্যারলেস ভার্সনে ডাই সাব কি ক্যাপ ইউজ করা হয়েছে, এটাও অবশ্যই একটা পজিটিভের খাতায় পড়বে। ট্রাইমোড কিবোর্ড হিসাবে ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্টেড ছিল, কাস্টমাইজেবল আরজিবি, তাছাড়া ভিআইএ এবং কিউএমকে সাপোর্ট, এটাও আসলে এই প্রাইসে কিবোর্ড হিসাবে অবশ্যই প্রো এর খাতায় পড়বে। কনজের দিকে ওয়্যার্ড ভার্সনটাতে আরজিবি নাই, এটা একটা ডাউনসাইড অনেকের জন্য হইতে পারে। আর ওয়্যার্ড ভার্সনটা কম্পারেটিভলি একটু চিপার লুকিং। অন দ্য আদার হ্যান্ড, ওয়্যারলেস ভার্সনে ব্রাউন কিক্যাপের উপরে যে ব্ল্যাক লেজেন্ডটা আছে, এটা আসলে প্রপারলি ভিজিবল না। ভাই দরকারই ছিল না লেজেন্ড দেওয়ার। তারপরে যে দেখেন স্কেপের উপরে যে দেখা যাচ্ছে, এটাও আসলে খুব একটা ক্লিন লাগে না। লাস্ট বাট নট লিস্ট, নর্থ ফেসিং এলইডি গুলো কিছু কিছু চেরি প্রোফাইল কিক্যাপের সাথে ইন্টারফেয়ার করতে পারে, সেক্ষেত্রে লাইট ইলুমিনেশনটা ইভেন হবে না। তবে আমাদের ভার্ডিক্ট এরকম হবে, আপনার যদি একটা ক্লিন বাজেট মেকানিক্যাল কিবোর্ড দরকার হয় হুইচ আবিট অন দ্য ক্লিকিয়ার সাইট, ইউআইডেন C65 একটা খুবই চমৎকার ডিল। হট সোয়াপ কিবোর্ড অ্যান্ড হোয়াট নট। জাস্ট আরেকটু যদি ওজন থাকতো আর এটার মানে বিল্ডটা যদি আর একটু রোবাস্ট হতো, আমি আরো বেশি কনফিডেন্ট পাইতাম, মানে এটা বেস্ট কিবোর্ড আন্ডার 3000 টাকা বলতেই পারতাম। আর 4000 টাকা বাজেটে ওয়্যারলেস কিবোর্ড উইথ আবিট থকি প্রোফাইল, ইউআইডেন C65 V2 ওয়্যারলেসটাকে আমরা অবশ্যই রিকমেন্ড করতে পারি। সাব 5000 টাকায় 65% লেআউটে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিল অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। আই হোপ আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমরা সেটার অ্যান্সার করতে পেরেছি। আপনারা যদি অন্য কোনো ডিভাইসের সাথে এদেরকে কম্পেয়ার করতে বলেন, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। উই উইল কম্পেয়ার ইট এবং আমাদের ভার্ডিক্টটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।